বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যাওয়ার যদি সুযোগ না হয় আমার মরণ দিয়ে দাও, আর জাহান্নামের আযাব সহ্য হয় না, আল্লাহ মরণ দিয়ে দাও, আল্লাহ মরণ দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে নারী বান্দা না, একবার মৃত্যুবরণ করলে দ্বিতীয়বার আর মরার সুযোগ নাই। এ দোস্ত আমার, ওই দিন বুঝে আসবে নেকির কত দাম, ওই দিন বুঝে আসবে কোরআনের ময়দানের কত দাম। হ্যাঁ, এখন যদি বুঝে আসতো রে, কসম খোদার একটা মানুষ ঘরে বসে থাকতো না, সব পাগলের মতো দৌড়ায় সেখানে বসে নেক অর্জন করতো, ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে রে দোস্তরা আমার, যারা এখনো বাসা বাড়িতে বসে আছো, দোকান পাটে হাঁটাহাঁটি করতেছো, চার দোকানে বসে আড্ডা দিতেছো, চলে আসো ময়দানে এসে বসে যাও। লাভ হবে, ফায়দা হবে, উপকার হবে, আখিরাত উজ্জ্বল হবে। ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে নেক লিখতে থাকবে, সুবহানাল্লাহ। একদিক দিয়ে নেক লিখবে, আর একদিক দিয়ে আমলনামা থেকে গুনাহ মোচন করতে থাকবে, সুবহানাল্লাহ। দোস্ত আমার, আখরি মোনাজাতে যখন খাঁটি তওবা আমরা করব, আশা করি আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো আমাদেরকে মাফ করে আমলনামা থেকে মোচন করে শুধু নেক দিয়া বাড়িতে পাঠাবেন, সুবহানাল্লাহ। এই জন্য আখেরে মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায়া নিষ্পাপ মাসুম হইয়া আজকে ময়দান থেকে আমরা বের হব, রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত আল্লাহকে দেখায় দেয়, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার বান্দারা তোমাকে হাত দেখায়, আখরি মোনাজাতে খাঁটি তওবা করে গুনাহগুলো মাফ করায়া ময়দান থেকে বের হবে। আমি মুসাফির, তোমার কাছে আবদার রেখে যাই, এই দোস্তগুলোর জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ রে। দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়া এই দোস্তগুলো কোরআনের ময়দানে বসে আছি, বিনিময়ে হাসরের ময়দানে আরশের ছায়াতলে সবাইকে একটু জায়গার ব্যবস্থা করে দিও মালিক রে। জানি না কার মা কবরে ঘুমায় রে, কার আব্বা জান কবরে ঘুমায়, সন্তানের দুয়ার বদলাতে আজ তুমি আব্বা আমার কবর জান্নাতের টুকরা বানায় দিও। হাসরে আব্বা আম্মার হাত ধরে ধরে যেন জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিও, আমিন। আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। মালিক যদি তৌফিক দান করেন, সকলে দিল থেকে দোয়া করেন মালিক যেন অল্প সময় আমার জবান দিয়ে আয়াত হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, এলাকাবাসীর জন্য ফায়দা হয়। সকলে বলুন আমিন। হেডলাইনটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন। কবরবাসীরা কত অসহায়, তারা আমাদের দিকে তাকিয়ে আছে কখন তাদের জন্য একটু নেক পাঠায়, একটু ইসালে সবের ব্যবস্থা আমরা করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে জরিয়া করে অত্র এলাকায় যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। तमाम পৃথিবীর মুমিন মুমিনাতদেরকে আজকের এই মাহফিলটাকে ওসিলা করে আল্লাহ পাক
ক্ষমা করে দেন। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে যুবক দোস্তদেরকে উদ্দেশ্য করে কথা। বর্তমান যুবকদের হালাত অনেক এলাকাতেই খুবই করুণ দেখা যায়। আমাদের মিরপুরে একটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। এক বাবা 4 তলা বিল্ডিং এর মালিক, অনেক সম্পদশালী, বিবি কবরে চলে গেছে, একমাত্র ছেলেকে বিবাহ করায়া বিবি বাড়িতে উঠাইছে। কয়েকদিন পরে ছেলের বউ তার স্বামীকে বলতে থাকে, স্বামী হে, তোমার এই বাড়িতে বৃদ্ধ বাবা থাকার কারণে আমাদের অশান্তি। এই বাবার খেদমত করবে কে? তোমার মা তো কবরে চলে গেছে, একটা কাজ করো, এই বাবাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলবেন না। বর্তমান বিভিন্ন বিভাগে বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে মুরব্বীদেরকে দেখাশোনার জন্য। শিক্ষিতা মেয়ে বলতেছি, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি আর তুমি থাকবো, আনন্দ উল্লাস করবো। এই বৃদ্ধ বাবার কারণে অশান্তি করে কি দরকার? কয়েকদিন বোঝানোর পর সন্তানটি রাজি হয়ে গেছে। বাবাকে বলে, বাবা গোসল টোসল করে সুন্দর পোশাক পরিধান করো, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো আজ। বাবাই তো খুব খুশি, আমার সন্তান আমাকে নিয়ে আজ ঘুরতে যাবে, সুন্দর পোশাক পরিধান করেছে। বিকাল বেলা সন্তান বাবাকে নিয়ে নিচে নামছে, গাড়িতে উঠাইছে। সন্তান নিজে গাড়ি চালায়া আব্বাজানকে নিয়ে বৃদ্ধাশ্রমের সামনে হাজির। বাবাকে গাড়ির থেকে নামায় বলে, বাবা এখানে একটু বসো, আমি আসতেছি। সন্তান বাবাকে রেখে চলে গেল, আর সন্তানের খবর নাই। ঘন্টার পরে ঘন্টা পার হয়, বাবার সন্তানকে পায় না, কান্না আরম্ভ করে দিলেন। বৃদ্ধাশ্রম থেকে লোকজন এসে বলে, বাবা কান্না কেন করতেছেন? টেনশন করিয়েন না, আপনাকে আমরা দেখভাল করব। আপনার সন্তান চলে গেছে, আমাদের বৃদ্ধাশ্রমের খাতায় আপনার নামটা লিখে দিয়ে গেছে। বাবাই বলে, হাই, যেই সন্তানের ভবিষ্যতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে 4 তলা বিল্ডিং বানাইলাম, আজকে বিল্ডিং পায়া সন্তান আমি বাবাকে ভুলে গেল, আমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেল। না, আমার এই সন্তানকে আমার বিল্ডিং ভোগ করতে দেওয়া যাবে না। দায়িত্বশীলদেরকে বললেন, আমার নামে এখনো দলিল করা আছে, দলিলটা নিয়ে আসো অফিস থেকে, আমি আমার বিল্ডিংটা বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়ে যাব। যেই সন্তান বাবাকে চিনল না, ওই সন্তান বাবার সম্পদ ভোগ করবে, হবে না। আমি আমার সম্পদ বৃদ্ধাশ্রমের নামে দিয়ে যাব। দায়িত্বশীল লোকজন দলিল উঠায় নিয়ে আসছে, আব্বাজান 4 তলা বিল্ডিংটা বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়েছে। কয়েকদিন পর বৃদ্ধাশ্রমের লোকজন বাড়ি দখল করতে চলে গেছে। এই বাড়ি থেকে আসছো, সবাই বের হও। সন্তান দৌড়ে আসছে, আরে তোমরা কারা? বাড়ির মালিক তো আমি। কোথা থেকে আসলা? বলে, আমরা বৃদ্ধাশ্রম থেকে আসছি। বলে, বৃদ্ধাশ্রম থেকে কেন আসছো? বাড়ির মালিক আমি, তোমরা কাকে নামতে বলো? বলে, না, এই বাড়ির মালিক তুমি না, বাড়ির মালিক এখন বৃদ্ধাশ্রম। এই যে দলিল দেখো, তোমার বাবাই তোমাকে লিখে দেয় নাই, বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়ে গেছে। সন্তানের হুঁশ আসছে, এবার দৌড়ায়া বৃদ্ধাশ্রমে হাজির, বাবার পা ধরে কান্না আরম্ভ করছে, বাবা মাফ করে দেন। বাবা এবারে সন্তান, এখন মাপ চেয়ে কোনো লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। তোমার অন্তরে আমি বাবার প্রতি মহব্বত না, তোমার অন্তরে মহব্বত বিল্ডিং এর প্রতি।
বাবার প্রতি ভালোবাসা না, তোমার ভালোবাসা দুনিয়ার সম্পদের প্রতি। বাবার প্রতি যদি মহাব্বত থাকতো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাইতা না। কাজেই যে সন্তান বাবাকে ভরে বৃদ্ধাশ্রমে রেখে যাইতে পারে, বাবার সম্পদ ওই সন্তান ভোগ করতে পারে না। চলে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নেই। জামালপুর মাদারগঞ্জে একটা মাহফিলে গেলাম। এক বৃদ্ধা মা পর্দার আড়ালে দাঁড়ায় বলতেছে, হুজুর মনের একটা কথা আপনাকে বলবো। বলেন, কি বলবেন? বলে, আমার স্বামী কবরে চলে গেছে, একমাত্র ছেলে, মেয়ে আছে, বিবাহ দিয়ে দিয়েছি, তারা বাবার বাড়ি চলে গেছে। তো আমার একমাত্র ছেলে বিবাহ করার পর বিবির কথা শুনে জামালপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকে। আমি মাকে দেখভাল করে না, আমি মায়ের কোনো খোঁজ খবর নেয় না। শুনছি আজকে নাকি আমার সন্তান মাহফিল শুনতে আসছে, এখনো আমি মার কাছে আসে নাই। আপনি একটু বলে দিন মায়েকে আমার সন্তানটা যেন আমার সাথে একটু দেখা করে যায়। আমি আমার সন্তানের কাছে টাকা পয়সা চাই না, খাবার দাবার চাই না, কিছুই চাই না। একটাই আবদার, আমার সন্তান আমার সামনে সে মা বলে একটা ডাক দিবে, আমি মা আমার চক্ষু দিয়ে সন্তানটাকে এক নজর দেখবো, এটাই আমি মা তৃপ্ত। আমি আর কিছুই চাই না, আমার সন্তানটাকে এক নজর দেখতে চাই। নেত্রকোনার একটা ঘটনা। এক বৃদ্ধা মা রাস্তার পাশে হাউমাউ করে কান্না কাটি করতেছে। লোকজন জমা হয়ে গেল, মা এইভাবে কেন কান্না করে? জনম দুঃখিনী মা বলে, আরে দুঃখের কথা কি বলবো, কিছুক্ষণ আগে আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরকম সন্তান এখন এক দুইজন না, অসংখ্য। বিবাহ করার পর বিবিকে পায়া আব্বা আম্মাকে ভুলে যায়, তাদেরকে ভিন্ন করে দেয়, তাদের দেখভাল করে না, খানা দানা খাওয়ায় না, অসুস্থ হলে চিকিৎসা করে না। আর এখন তো বৃদ্ধাশ্রমে অভাব নাই, অধিকাংশ আব্বা আম্মা এখন বৃদ্ধাশ্রমে ভর্তি। কারণটা কি? আজ সন্তানদের সিনার মধ্যে কোরআনের আলো নাই, আর সন্তানদের মধ্যে নবীর হেরেবের আলো নাই। কসম খোদা, যেই সন্তানের সিনার মধ্যে কোরআনের কিছু আলো থাকবে, নবীর আদর্শ থাকবে, ওই সন্তান কখনো আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবে না। যেই সন্তানের মধ্যে কোরআনের আদর্শ থাকবে, কসম খোদা, ওই সন্তান আব্বা আম্মাকে ভিন্ন করতে পারবে না। কারণ আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের অসংখ্য আয়াতের মধ্যে আব্বা আম্মার খেদমতের ফজিলত আলোচনা করেছেন। আমার নবী সরকারে দো আলম নবী, মায়ার নবী, দ্বীনের নবী, রহমাতাল লিল আলামিন, আখায়ে নামদার তাজেদার মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস দেখে গিয়েছেন আব্বা আম্মার খেদমতের ফজিলতের বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তান কোরআন এবং হাদিস পড়বে, আব্বা আম্মার খেদমতের ফজিলত শুনবে, পড়বে, ওই সন্তান জীবনে কোনোদিন আব্বা আম্মার অন্তরে কষ্ট দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহর নির্দেশ, সন্তান আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করবে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, ইবাদত করবে, আল্লাহর খেদমত করবে মা বাবার। সুবহানাল্লাহ।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا पैगंबर তোমার রবেরই একমাত্র ইবাদত করবে, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করবে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন আল্লাহর শুকরিয়া আদায় করবে, সাথে সাথে আব্বা আম্মার শুকরিয়া আদায় করবে। যেখানে আমার আল্লাহর ইবাদতের আলোচনা, সেখানে আব্বা আম্মার খেদমতের আলোচনা। আমার আল্লাহ বুঝাইলেন বান্দা, আমি আল্লাহর ইবাদত করা যেমন আবশ্যক, আব্বা আম্মার খেদমত করা তেমন আবশ্যক। কেন রে বান্দা আব্বা আম্মার খেদমত তুমি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কারণ কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এক নম্বর কারণ, হামালাতু উম্মুহু কুরহা, এ সন্তান তোমার কলিজার টুকরা মা তোমাকে পেটে ধারণ করে কষ্ট করেছেন। কেমন কষ্ট করেছেন? যারা বাবা হয়েছে তারা বুঝতে পেরেছে। কলিজার টুকরা মা তার সন্তানটাকে পেটে ধারণ করে কত কষ্ট করে, কত মেহনত। সন্তান মায়ের পেটের মধ্যে আগমন করিয়া আম্মা জানের ক্যালসিয়াম খেয়ে খেয়ে মায়ের পেটের মধ্যে বড় হয়। আম্মা জান দুর্বল হয়ে পড়ে, রাতের বেলায় মা ঘুমাইতে পারে না, সন্তান জোরে লাথি লাগায় দেয়, আম্মা জানের ঘুমটা নষ্ট হয়ে যায়। ঠিক মতো করে যার টুকরা মা সন্তানকে পেটে ধারণ করে খানা খাইতে পারে না। এক দুই লোকমা খাবার মুখের মধ্যে দেয়, সন্তান পেটে লাথি লাগায় দেয়, আম্মা জানের খানা বন্ধ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক পিছনের দিকে একটু তাকাও, তোমার কলিজার টুকরা মা 10 মাস পেটে ধারণ করে তোমার জন্য কত কষ্ট করলো। এখানেই আম্মা জানের কষ্ট শেষ হয় না। কারণ রে যুবক, তোমার কলিজার টুকরা মা তোমাকে প্রসাব করতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। কত কষ্ট করলো রে যুবক, কত মা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে সন্তান প্রসাব করতে গিয়া কত মা জিহ্বাটা পর্যন্ত বের করে ফেলে, কান্না এত কষ্ট সহ্য হয় না। এরপরও আমার আল্লাহ মায়ের অন্তরে এমন মহব্বত ঢেলে দিলেন রে, আম্মা জান কত মা দৌড়ায় হাসপাতালে হাজির হয়ে যায়। ও ডাক্তার সাহেব, প্রয়োজন বোধে মায়ের পেটটা কেটে ফেলবা, মায়ের পেটটা ফেলে ফেলবা, আমার সন্তানটাকে সুন্দরভাবে বের করবা। আমি মা পেটটা কাটতে রাজি, আমার সন্তানটা যেন নষ্ট না হয়, সন্তানটা যেন কষ্ট না হয়, সন্তানের যেন কোনো অঙ্গহানি না হয়। কেমন মারে কেমন মা সন্তানের জন্য পেটটা কাটতে রাজি হয়ে যায়। এ যুবক দোস্ত, দুনিয়ার আর কাউকে তুমি পাইবা না, তোমার জন্য একটা অঙ্গহানি করে ফেলবে। একমাত্র মাই পারে সন্তানের জন্য নিজের অঙ্গটা হানি করতে। কিছুদিন আগে দেখলাম একজন ইমাম সাহেব নিজেই মায়ের জানাজার ইমামতি করলেন। আম্মা জানের জানাজার ইমামতি করিয়া ইমাম সাহেব কান্নায় ভেঙে পড়েন, কান্না বন্ধ হয় না। লোকজন জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, কেন তুমি এইভাবে কান্নাকাটি করতেছ? দুনিয়া তো অস্থায়ী, মরণ একদিন হবে, আম্মা জান চলে গেছে, কেন তুমি কান্না থামাও না? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তোমরা জানো না আমার অন্তরে কেমন ব্যথা রে, আমার অন্তরে কেমন ব্যথা। বলে, ঘটনাটা কি একটু খুলে বলো। বলে, কিছুদিন আগে আমি ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়লাম, আমাকে হাসপাতালে ভর্তি করা হলো।
হলো। ডাক্তাররা চিকিৎসা করে বলে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, কিডনি যদি পরিবর্তন করা না হয় আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আমার জন্য কিডনি তালাশ করা শুরু হয়ে গেল। আমার বেবি কিডনি দেয় না রে, আমার সন্তান আমাকে কিডনি দেয় না, দুনিয়ার কেউ দিতে রাজি হয় না, কিন্তু কেবলমাত্র মা কিডনি দিতে রাজি হয়ে গেল। ও সন্তান টেনশন তুমি করিও না, আমি মায়ের সামনে তুমি কবর জগতে চলে যাইবা, আমি মা সহ্য করতে পারবো না রে সন্তান। দুনিয়ার কোন মা চায় না তার সামনে দিয়ে সন্তান কবরে চলে যাক, আম্মা জান সহ্য করতে পারে না। ওই সন্তান টেনশন করিও না, আমি আম্মা জান আমার কিডনি তোমাকে দান করে দেব। আমার কলিজার টুকরা মা হাসপাতালে চলে গেল, ডাক্তারদের কাছে বলল ও ডাক্তার মা আমি মায়ের কিডনি কাটিয়া আমার সন্তানকে লাগায়া দাও, আমার সন্তানের জন্য মৃত্যু না হয়। আমার কলিজার টুকরা মা হাসপাতালে ভর্তি হয়ে নিজের কিডনি কাটিয়া আমি সন্তানকে দান করে দিল। মায়ের কিডনি নিয়ে আমি সন্তান বেঁচে আছি রে। আমার কলিজার টুকরা মা আমাকে কিডনি দিয়ে আজ কবর জগতে রওনা দেয়। এই দুঃখের কথা কার কাছে বলবো রে? আমি ইমাম সাহেব সহ্য করতে পারছি না। এই যুবক দোস্ত মুরব্বী বাবারা, এই অবদান একমাত্র মা রাখতে পারে রে, দুনিয়ার আর কেউ রাখতে পারে না। দুনিয়ার আর কেউ তোমাকে কিডনি দিতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সন্তান এই মা তোমাকে প্রসাব করতে গিয়ে কষ্ট করে, সেখানেই কষ্ট শেষ হয় না। তুমি যখন দুনিয়াতে পদার্পণ করো আল্লাহ পাক বলে 2টা বছর আম্মা জান স্তন থেকে দুধ পান করায়, কনকনে শীতের মৌসুমে কলিজার টুকরা মা তোমাকে ডান পাশে শোয়া দেয়, তুমি পেশাব পায়খানা করে দাও, আম্মা জান তোমাকে বাম পাশে নিয়ে শোয়া দেয়, তুমি পেশাব পায়খানা করে দাও। হে যুবক আম্মা জান রাগ করিয়া তোমাকে বিছানা থেকে ফেলায় দেয় না, আম্মা জান বরং বুকের উপরে টানিয়া নাই। সন্তান বোঝে না আম্মা জানের বুকের উপরে পেশাব পায়খানা করে দেয়। দুনিয়ার কোন মা এরপরও সন্তানের উপর রাগ করে সন্তানটাকে ফেলায় দেয় না। কেন রে দোস্ত কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জানের অন্তরে মহাব্বত ঢেলে দিয়েছেন, আম্মা জানের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছেন। যুবক দোস্ত রে, তোমার জন্য আম্মা জান কত রাত্র পার করছে ঘুমায় নাই, কত রাত্র পার করছে ঘুমায় নাই। কিছুদিন আগে আমার একটা সন্তান দুনিয়াতে আসছে, মাহফিল করে বাড়িতে যায়, বাসায় যায়, তাকায় দেখি অধিকাংশ রাত্রে বিবি ঘুমায় না, সন্তানটাকে কোলে নিয়ে বসে আছে। কিরে বিবি ঘুমাও না কেন? বলে সন্তান যতক্ষণ না ঘুমায় রে ততক্ষণ দুনিয়ার কোন মা ঘুমাইতে পারে না। শিশু বাচ্চা যতক্ষণ চোখটা বন্ধ না করে গো দুনিয়ার কোন মা ততক্ষণ চোখটা বন্ধ করতে পারে না। সন্তান যখন ঘুমাবে তারপরে আম্মা জান ঘুমাবে। এই যুবক দোস্ত বিবির কাছে যখন এই কথাগুলো শুনতে পাই সাথে সাথে আমার দিলটা আমার মায়ের দিকে ঘুরে যায়। হায় রে আমার কলিজার টুকরা মাও তো আমার জন্য এইভাবে কত রাত জাগ্রত দেখেছে, ঘুমাইতে পারে নাই। আমার কলিজার টুকরা মা আমার জন্য কত কষ্ট করেছে রে। আজকে ওই মা দুনিয়াতে নাই, আজকে কলিজার টুকরা মা কবর জগতে চলে গেছে। আজকে শুধু আফসোস করে হায় মাকে যদি পাইতাম রে ভালো করে খেদমত করে নিতে পারতাম। আজকে শুধু আফসোস করে হায় আম্মা জানকে যদি পাইতাম রে মায়ের দিলটা খুশি করতে পারতাম। যখন মাকে পাইছিলাম খেদমত করেছি, কিন্তু তখন যেই বুঝটা ছিল এখন যেই বুঝ আছে এই বুঝটা তখন ছিল না। এখন যদি পেতাম রে
অন্তর দিয়ে ভালোবাসতে পারতাম, আম্মা জানের খেদমত করে কলিজা ঠান্ডা করতে পারতাম। শুধু আফসোস করে কিন্তু মা পাই না। মা আমার কবর জগতে চলে গেছে। যুবক দোস্তরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গা না, দুই জায়গা না, কোরআনে হাকিমের অসংখ্য জায়গায় আমাদেরকে ওসিয়াত করে, সন্তানরা রে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো, আব্বা আম্মার খেদমত তোমরা করো, আব্বা আম্মার অন্তরে কষ্ট দিবা না। আমার নবী রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবা একরাম শুনে নাও, আব্বা আম্মা এত দামি, এত দামি, এত দামি। কোন সন্তান যদি মা বাবাকে দেখার জন্য রওনা করে, এক একটা কদম ফেলাবে, আমার আল্লাহ খুশি হইয়া আমলনামায় এক একটা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। আব্বা আম্মাকে দেখার জন্য সন্তান এক একটা কদম ফেলায় অগ্রসর হবে, আমার আল্লাহ এক একটা কদমে এক একটা করে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গমন করিয়া আম্মা জানের চেহারার দিকে সন্তান যখন নজরটা দিবে, আব্বা জানের চেহারার দিকে যখন সন্তান নজরটা দিবে, মায়ার নবী ডাক দিয়ে বলে, যুবক মার চেহারার দিকে যখন নজর লাগাইবা, আমার আল্লাহ খুশি হইয়া সাথে সাথে আমলনামায় কবুল হজের সব লিখে দিবে। আবার মার চেহারার দিকে তাকাইবা, আমার আল্লাহ আবার কবুল হজের সব লিখে দিবে। এক সাহাবী আনন্দ চিত্তে দাঁড়ায় গেলেন, নবী আমি যদি 100 বার প্রতিদিন করে মার চেহারার দিকে তাকাই, আমার আল্লাহ আমলনামায় কি 100টা কবুল হজের সব দান করবে? নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বান্দারে কোনো কিছুর কমতি নাই। ও উম্মত শুনে নাও, যতবার তুমি তাকাইবা, আমার আল্লাহ আমলনামায় ততটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মত শুনে নাও, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। যুবক তুমি বোঝো না, যারা বোঝে তাদের জীবনের দিকে একটু তাকায় দেখো। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি শীতের মৌসুমে আম্মা জান বৃদ্ধা হয়ে গিয়েছে, হাতের মধ্যে তেল ডনিয়া আম্মা জানের পায়ের মধ্যে ডলতে থাকে। সুবহানাল্লাহ। ইমামে আবু ইউসুফ যখন তাকায় দেখলেন আম্মা জান ঘুমায় পড়ছে, জিহ্বাটা বের করে ইমামে আবু ইউসুফ মায়ের পায়ের তালুর মধ্যে চাটা আরম্ভ করছে। আম্মা জানের ঘুম ভেঙে গেল। এ সন্তান তুমি কি করো? তুমি তোমার জিহ্বাটা দিয়ে আমি মায়ের পায়ের তালু চাটতেছো, কারণটা কি? তুমি না অনেক বড় একজন ইমাম, তুমি না অনেক মানুষকে হাদিস শিখাও, তুমি না দিনের দাওয়াত দাও, প্রতিদিন কত মানুষ তোমার পিছনে পিছনে ঘরে। আমি একজন বিদ্যাওয়া, এলেন কালাম তেমন নাই, তোমার মতো সন্তান কেন জিহ্বাটা দিয়ে আমি মায়ের তালুর মধ্যে চাটতেছ? ইমাম আবু ইউসুফ বলেন, মা আমার নবী বলে গিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। ওরে মা শোনো মা, আমি ইমাম আবু ইউসুফ সারা জীবন যদি তোমার পায়ের তালু জিহ্বাটা দিয়ে চাটতে থাকি, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব জিন্দাবাদ, হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। এই আল্লাহর গোলাম আমার নবী রহমাতুল লিল আলামিন
মায়ার নবী আব্বা আম্মার খেদমতের হাদিস শোনাইতে থাকেন আর চোখ দিয়ে পানি জল করে ফেলাইতে থাকেন। এক সাহাবী ডাক দিয়ে বলে, নবী আপনি যখনই আব্বা আম্মার হাদিস শোনান আমরা তাকায় দেখি আপনার চোখ দিয়ে পানি জল করে পড়তে থাকে, কারণ কি নবী জানতে চায়। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেল। সাহাবীরা রে, আমি পয়গম্বরের অন্তরের খবর তো তোমরা জানো না, আমি নবী আব্বা আম্মার খেদমতের ফজিলতের হাদিস তোমাদেরকে শোনাই, অন্তর দিয়ে চিন্তা করি হাই আমি রাহমাতাল লিল আলামিন তো আব্বা আম্মার খেদমতের সুযোগ পাই নাই। আমি যখন কলেজার টুকরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম রে, আব্বা জানকে পাই নাই, আব্বা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে। কোনদিন আমি মুহাম্মদ বাবার চেহারাটা দেখার সুযোগ পাই নাই। আমার বয়স যখন 6 বছর হলো, আম্মা জানের কাছে লালিত পালিত ওই মক্কার জমিনে শিশু বাচ্চারা খেলাধুলা করে, আমি মুহাম্মদ রাস্তায় বের হয়, ময়দানে বের হয়, খেলাধুলা দেখি কিন্তু আমি খেলাধুলায় অংশগ্রহণ করি না। সন্ধ্যা যখন হয়ে যায় তাকায় দেখি প্রত্যেকের বাবা ময়দানে গমন করে, প্রত্যেকের সন্তানকে কোলে নেয়, বুকের উপরে ওঠায়, কাঁধে ওঠায়, চুমু খায়। আমি মুহাম্মাদের হঠাৎ করে আব্বা জানের কথা স্মরণ হয়ে গেল। আমার বাবা কই, একটা দিন তো আমাকে নেওয়ার জন্য ময়দানে আসলো না, একটা দিন আমি মুহাম্মাদকে কোলে ওঠাইলো না, একটা দিন আমি মুহাম্মাদকে কাঁধে ওঠাইলো না, একটা দিন আমাকে চুমু খাইলো না। বাবা কই, আমি মুহাম্মদ পেরেশান, চোখ দিয়ে পানি বের হইতে থাকে, না জানি বাবা আমার উপরে রাগ করলো কিনা, আব্বা জান কেন ময়দানে আসে না। প্রতিদিন সন্ধ্যা যখন হয়ে যায় আমি মুহাম্মদ আম্মা জানের কাছে চলে যাই। আজকে সন্ধ্যা হয়ে গেল, বাবার কথা স্মরণ হওয়ার কারণে আমি মুহাম্মদ বাড়িতে যাই না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছিলাম। আমার সাথী সঙ্গীরা সবাই বাড়িতে চলে গেল, আমি আজকে যাই না। আম্মা জান মা আমিনা ঘর থেকে বের হয়ে গেল, আমার মুহাম্মদ কই, মুহাম্মদ কই। প্রতিদিন সন্ধ্যা যখন হয় মুহাম্মদ একাকী বাড়িতে চলে আসে, আজকে সন্ধ্যা হয়ে গেল, মুহাম্মদ কেন বাড়িতে আসে না? মুহাম্মদ কই রে, মুহাম্মদ কই? শিশু বাচ্চারা ডাক দিয়ে বলে, আমি না গো, তোমার মুহাম্মদ অমুক পাহাড়ের পাশে দাঁড়ায় কান্না করতেছে। আম্মা জান দৌড়াই চলে গেলেন, পেছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আয় আয়, মায়ের বুকে আয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, বয়স মাত্র তখন 6 বছর। আম্মা জানের ডাক শুনিয়া এক দৌড় দিয়া মায়ের কোলে উঠে গেলেন। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছেন। আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, কেন তুমি কান্না করো বলো? কোন সন্তান তোমাকে আঘাত দিল? কে তোমাকে কষ্ট দিল? কে তোমার উপর জুলুম অত্যাচার করলো? ওরে সন্তান বলো, তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার জমিনের একজন সরদার, তোমার আব্বা আব্দুল মুত্তালিব মক্কার জমিনের একজন নেতা। বিচার করে দিবি, বিচার করে দিবি, বিচার করে দিবি, নামটা বলো রে। আমার নবী বলেন, না রে মানা, আমার উপর কেউ জুলুম করে নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই, কেন তাহলে কান্না করো? নবী আমার বলেন, মা, সন্ধ্যা যখন হয়ে যায় তাকায় দেখি প্রত্যেকের আব্বা জান ময়দানে গমন করে, প্রত্যেক সন্তানকে কোলে নেয়, মুখের মধ্যে চুমু খায়। মা রে, বলো আমার আব্বা জান কেন ময়দানে আসে না? আমার বাবা কেন আমাকে কোলে ওঠায় না? আমিনা বলে, মুহাম্মদ
এতক্ষণ তুমি কান্না, এখন মাকেও কান্না করাইলা। আম্মা যেন কান্না আরম্ভ করে দিল। আমার নবীও কাঁদে, আম্মা যেন কান্না করে। রহমাতাল লিল আলামিন কে কোলে করিয়া আম্মা জান মা আমিনা আব্দুল মুত্তালিবের সামনে হাজির করল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আমিনা রে, বলো মক্কার জমিনের কে তোমাদের উপর জুলুম করলো, কে তোমাদেরকে কষ্ট দিল, আঘাত দিল? আমি আব্দুল মুত্তালিব মক্কার জমিনের একজন নেতা, একজন সরদার, নামটা বলে রে, আমি বিচার করে দেব। বিচার না করা পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব কিছু খাবো না, আমি আব্দুল মুত্তালিব বসবো না। বলো রে, তোমাদের উপর কে কষ্ট দিল, জুলুম অত্যাচার করলো? আমি না বলি না, আমাদের উপর কেউ জুলুম করে নাই, আমাদেরকে কেউ কষ্ট দেয় নাই, তাহলে কান্না কেন তোমরা করো? বলে, মুহাম্মদ আব্বাজানের কথা স্মরণ করে ফেলছি, আব্বাজানের কোলে উঠতে চাই, আব্বাজানের আদর চাই। আব্বাজান তো কবরে ঘুমায়, কেমনি মুহাম্মদকে সান্ত্বনা দিব রে? আব্দুল্লাহর খবর তো মদিনায়, যদি মক্কার জমিনে হইতো রে, আমি কমাস কম মুহাম্মদকে বাবার কবরটা দেখাইতে পারতাম, বাবার কবরের পরে দাঁড় করাইতে পারতাম। কবরটাও মদিনায়, বাবার কবরটাও দেখাইতে পারি না, আমার মুহাম্মদকে কেমনে সান্ত্বনা দিব? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, কান্না করিও না, আমি আব্দুল মুত্তালিব একটা সওয়ারির ব্যবস্থা করে দেই। যাও মুহাম্মদকে লইয়া মদিনায় যাও, সাথে একজন বাদী দিয়ে দেই, উম্মে আইমান। তোমরা তিনজন মদিনায় গমন করিয়া আব্দুল্লাহর খবরটাকে দেখায় নিয়ে আসো, মুহাম্মদকে তার বাবার খবরটাকে দেখায় নিয়ে আসো। আল্লাহর নবী সরকারে তো আলম নবী রহমাতুল লিল আলামিনের বয়স 6 বছর। আম্মা জান সওয়ারির উপরে উঠাইয়া পিছনে উম্মে আইমানকে উঠাইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। আব্বা জানের কবরের পারে যখন হাজির হয়ে গেলেন, মা আমিনা বলে, মুহাম্মদ নামো, সওয়ারি থেকে নামো, এই যে তাকায় দেখো একটা কবর দেখা যায়, এটাই তোমার বাবার কবর, আব্দুল্লাহর কবর। আব্বা জানকে ডাক দিতে থাকো। নবী আমার সওয়ারি থেকে লাফ দিয়ে নামিয়া বাবার কবরের পারে দাঁড়ায়া বাবা বাবা বলে ডাকতে থাকে, আব্বা আব্বা বলে ডাকতে থাকে। আব্বা জানের জবান থেকে আর তো কোনো ডাক আসে না। আমার নবী বলে, বাবা আমি মুহাম্মদ আসছি গো, একটু কবর থেকে ওঠো, আমি মুহাম্মদকে কোলে নাও, আমি মুহাম্মদকে আদর করো, আমি মুহাম্মদকে চুমো খাও। আমার নবী কান্না করতে থাকে আর বাবাকে